হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা নেবে। কিসের টাকা নেবে? কিসের টাকা নেবে? কিসের চান্দা এটা? পুরো চান্দা 100 টাকা করে। কি কারণে নিচ্ছেন এই চান্দাটা? কি কারণে নিচ্ছেন? টার্মিনাল চার্জ। মানে গাড়ি রাস্তা দিয়ে ঢুকলে কি টার্মিনাল চার্জ নেবেন? রাস্তা দিয়ে ঢুকলে টার্মিনাল চার্জ দিতে হবে। মানে সে তো যাবে ওই কাজে, সে তো ভিতরে কাজ নাই, তাহলে কেন নেবেন টাকাটা? মানে কিসের সংবিধানে এটা? মানে কিসের ভিত্তিতে ভিতরে কেন ঢুকবে? আপনি কোথায় যাচ্ছেন? লোড করতে যাবেন? আপনারা কি করতেছে? আচ্ছা, এই গাড়িটা যাচ্ছে টার্মিনালে। এই রাখো, তুমি কি মানে সমস্যাটা কি বলো তো? আমাদের এই যে চান্দা যদি নিতে হয় এই গাড়ি, এখানে টেলার উল্লেখ করা থাকবে, কিন্তু এই জায়গায় টেলার কোনো জায়গায় উল্লেখ করা নেই। জায়গায় ট্রাক কভার ভ্যান পিক আপ, এর চান্দা 100 টাকা করে। কিন্তু আমার এখন টেলার লোড হবে এটা, আমার বলে এখানে ঢুকাতে। আচ্ছা, মানে তুমি দেখলাম বাক বিতণ্ড চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লাপাল্লা করতেছি উনি জোর করে। এই মুরব্বী এদিকে আসেন। এদিকে আসেন। এই মুরব্বী এদিকে আসেন। দাঁড়াও। চাচা, ও চাচা, রবত চাচা, ও চাচা, ও চাচা, এই ড্রাইভার এদিকে। এই মুরব্বী এদিকে আসেন। আপনার রাস্তায় খারাপ ব্যবহার করতেছিলেন কেন? মানে রাস্তায় না বলেন, রাস্তায় যখন আচ্ছা বলেন, একটু কথা বলেন। ওই মুরব্বী, আচ্ছা একই চাঁদাবাজি করতেছেন কাকা? চাঁদাবাজি? এই ওই ড্রাইভার ডাক দে। আচ্ছা, এই আপনারা কি চাঁদাবাজি শুরু করেছেন কাকা? একটা গাড়ি, সাধারণ গাড়ি আপনার যাচ্ছে আনলোড করতে, লোড করতে, তা সেই গাড়ি জোর জবরদস্তি করে আপনার টোলে ঢুকাচ্ছে। টোলে কেন ঢুকবে? হ্যাঁ, মানে এটা কি পৌরসভা মেয়র সাহেব বলে দিয়েছে যে, মেয়র সাহেব কি বলে দিয়েছে যে এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকলে পুরো টোলে ঢুকতে হবে? এটা কি মেয়র সাহেবের নির্দেশ? মেয়র সাহেব বলে দিয়েছে? কিসের ভিত্তিতে এটা? কেন দেবেন না? আপনি টাকা নিচ্ছেন জোর জবরদস্তি করে, তাহলে তো চাঁদাবাজি করতেছেন। যখন আমার লোড হবে না, ভিতরে ঢুকাবো গাড়ি, তখন আমি টাকা দেবো 100 টাকা টার্মিনাল চার্জ। আমার তো লোড হবে, আমার কারেন্ট, আমি কেন এই ভিতরে ঢুকাবো? আমার ভিতরে কিসের কাজ এখন? না, ভিতরে এই গাড়িটা যাচ্ছিল এই পাশ থেকে, যাওয়ার পরে দেখলাম এই মুরব্বী কইছে চাচা পুরসভার একটা ইয়ে পড়া, ওই ভদ্রলোক দেখলাম টানাটানি করতেছে ড্রাইভারের। তখন আমি দাঁড়ালাম, দাঁড়ায় তারপরে তারা জিজ্ঞাসা করেন, সে তো কোনটা উন্নয়ন? মেয়রের উন্নয়ন কোনটা? চাঁদাবাজি করে? না, মেয়রের উন্নয়ন কোনটা? চাঁদাবাজি করে? না, এটা কি চাঁদাবাজি করে? 13 কোটি না, 13,000 কোটি টাকা করে খরচ করুন। এই যে শ্রম ঘাম, মানে এদের ঘাম ঝরানো টাকা চাঁদাবাজি করে নেবে? মেয়রে এত টাকার অভাব পড়ে গেছে, ওরে আল্লাহ রে, এত অভাব পড়ে গেছে কাকা মেয়রে, এত অভাব পড়ে গেছে মেয়রে। এই মানুষের রক্ত চুষে খেতে হবে? না, এই রোডে এত গাড়ি যাচ্ছে, এই যে মোটরসাইকেল যাচ্ছে, আপনার এই প্রাইভেট যাচ্ছে, এদের কাছ থেকে টাকা নিচ্ছেন না আপনি? এর কাছ থেকে এ যাবে লোড করতে, তাহলে এর কাছ থেকে কিসের ভিত্তিতে আপনি টাকাটা নেবেন? আমার একটু বোঝান। আপনি আবার বললেন যে মেয়র সাহেব বলেছে টাকা নিতে, না কৈফিয়ত তো দিতে হবে। আপনি টাকা নিচ্ছেন, কৈফিয়ত দেবেন না? তাহলে এই চাঁদাবাজি বন্ধ করতে বলেন মেয়রের, বুঝছেন? এইভাবে চাঁদাবাজি করেন না কাকা। মেয়রের অভাব থাকলে রাস্তায় বসেন, রাস্তায় বসেন। না, আমরা বসছি না, আমরা চাঁদাবাজি করতেছি না কাকা, রাস্তায় বসেন, আমরা কিছু শরীক হবানি। আচ্ছা, তোমাদের যে এইখানে, আচ্ছা তুমি কি তোমরা এখানে যে আমি আসতেছিলাম আর সময় দেখলাম যে তোমরা দুইজন যে ইয়ে করছো, দাঁড়ান, ওই পৌরসভার যে ওই ভদ্রলোক তোমার করতেছে, ওই ভদ্রলোক আসছে তোমার টানাটানি করতেছে, 100 টাকার কি একটা স্লিপ দেখাইলা, সেই স্লিপটা দিয়ে স্লিপটা নিয়ে গেছে। তোমার টানাটানি করতেছিল কেন? টানাটানি করতেছিল, আমি বলছি যে আমার এখানে টেলার উল্লেখ নাই, আমার এই গাড়ির যদি চাঁদা নিতে হয় এই টোলটা আমরা কেন দেবো? না, টোল দেওয়া হবে, কিন্তু মনে করেন যে আমাদের এই স্লিপে অবশ্যই উল্লেখ করা থাকবে আমাদের গাড়ির নাম, টেলার। না, তোমার একটা গাড়ি যখন এখানে হোল্ড করবে বা একটা গাড়ি যখন এখানে থাকবে, রাস্তায় থাকবে, তখন সেটা এটা বৈধ মনে করি। একটা গাড়ি তুমি লোডে যাবা, তখন সেই গাড়ি তো আর এখানে উনি দেখলাম জোর জবরদস্তি করে টানতেছে, মানে ওনার মাল উনি এটা নিজের সম্পদ মনে করে ঢুকছে। আমি বলছি ভাই আমার লোড হবে, কেরেনে মাল ধরে নিয়ে আমার দাঁড়ায় রয়েছে, আমার এক গাড়ি ঢুকে গেছে আর আমার 2 গাড়ি মাত্র লোড হবে। আমি বলছি আমার ভাই লোড হবে, উনি আমার 100 টাকা দিয়ে চলে যাবে। শুধু একটা পাক দিয়ে ভিতরে ঢুকাই, পাক দিয়ে চলে যাবো, 100 টাকা দিয়ে চলে যেতে হবে আমার। তেল আছে বাপের টাকা দিয়ে কিনা লাগে এদের না সমস্যা আছে, মেয়রের অভাব পড়ে গেছে, বুঝছো? গাড়ি আপনার ভাই, কিন্তু আপনার এগুলো করলে হবে না তো।
এগুলো জুলুম অন্যায় অত্যাচার করে বেনাপোলে মানুষের রক্ত যেরকম চুষে খাচ্ছে, আর এরকম এবার ড্রাইভারকে এটা বাদ করেছে। কি খবর, আপনি কিছু বলেন? না আমি ভাই না না না, আমার আপনি